আমি তো ভাই সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ না, বা ফেসবুকে সারাদিন অ্যাক্টিভ থাকি না যে কখন কি হইতেছে সব কিছু দেখবো। বাট আমার চোখে একটা জিনিস পড়লো, জিনিসটা আমি হালকাভাবে আপনাদের বুঝাই দিই। আমার যে ভিডিওগুলা ওগুলো একজনের কাছে ছিল, ঠিক আছে ঠিক আছে, ওগুলা গ্রুপ থেকে ভাইরাল হয়েছে, ভিডিওগুলো লিক করছে একজনের কাছে ছিল, সেই নিছে, সেই লিক করছে। দেন লাইভ একটা দেখলাম, টক শোর, ফুল স্ক্রিপ্টেড ভাই, কোনো কিছু বলার নাই। ওরা যে কন্ট্যাক্ট করে গেছে এটা বোঝানোর, আপনাদের একটা জিনিস দিয়ে দেবো না আমি, আপনারা অটোমেটিক দেখে বুঝে নেবেন। আমি বিশ্বাস করি না। একদম বাম্পার মারছেন এবার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। A few moments later. वाह क्या सीन है। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। কাদেরকে ক্ষমতা টানবেন? দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। হ্যাঁ, আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনি বলেন বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রেজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করে। সঠিক বলেছেন। আমি প্রথমে বলেছিলাম, কিন্তু এরা যে আমাকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা কোনো যাইনি। আজকে বিএনপির লোক যে আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ সব দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হিরো আলম ভাই, আমি আপনার সাথে একমত। কেননা বিএনপি দেশের মধ্যে যা কিছু আরম্ভ শুরু করেছে এটা মানার মতো নয়, কেননা এদের যন্ত্রণায় দেশেও থাকা যাবে না। ভাই আমাকেও নিয়ে নাও। আমার কাছে ব্যাট আছে। রুকো যারা, সবার করো। ছোট্টবেলায় আমিও ঠিক এরকমটা করতাম। তো যাই হোক গ্যাস, আপনারা কেউ এরকমটা করে থাকলে তারা কমেন্টে ইয়েস বলে যাবে। A few moments later. ভাগ্য ভালো, দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। শহীদানের ওই এদিকে আয়। ঠিক আছে ঠিক আছে, হাতটা দে। হাত দিয়ে মুছিস না, টানাটা দিয়ে মুছ। হাত দিয়ে মুছলে গাড়িতে স্পট পড়বো। মানে এটা কোনো কথা? ভালো করে মুছিস। বাইগান সো গ্যাস, আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তানার এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে। দোকানদার দোকানদার
আমাকে একটা ভালো বেব আর একটা হচ্ছে যে ভালো মানি ব্যাগ দেখান। 1 নাম্বার ভাই পুরো মার্কেটের সেরা এটা। এটা ভাই কয় টাকা? 10 টাকা। বলেন কি? আরেকটা ভালো মানি ব্যাগ আপনার কালো রঙের, এটা কয় টাকা? 10 টাকা। ভাই এর জন্য তো ভাই প্যাকেট করে দেন ভাই। প্যাকেট আপনি করিয়েন করে যাই। কয় টাকা আছে ভাই? 3520 টাকা। কেমনে? 10 টাকা 10 টাকা, প্যাকেটের দাম আছে 3500 টাকা, 3500 টাকা। 3500 যোগ 20 টাকা সমান কত? 3520 টাকা। আপনি একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন তাহলে কত যে বিনোদন থেকে বঞ্চিত হতেন। ঠিক বলেছো। নতুন গাড়ি কার এটা? তোর বাপের। আমার বাপের গাড়ির মধ্যে তুই কি করো? কি মানুষ রে বাবা, ছি। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है। अबे साले তুই ধাক্কা দিলি কে? চোখ লগে লগে কত বড় চোখ কি বাসে রেখে রাস্তাঘাটে যে মানুষজন আড়াচলা করে দেওয়াস না? তুই ধাক্কা দিয়ে আবার তুই জানি না আমারে। তুই দাঁড়া, তোর খবর আছে, তোর নেই আছে। তুই দাঁড়া। কইরে তোরা? হ্যালো, মিন পারা আছে না? মিন পারা আজি বাড়ি আইতো 4-5টা পোলা বাইনা চালু হয়। পিছের কোন লাগা? চালু হয় 10-12টা পোলা বাইনা, 10-12টা পোলা বাইনা। চিন্তা করছ তো তুই? সামনের গলি। কি করে? সামনের গলি যাবে। এটা ছিল তো দূর বেটা তোরা বেটা। আরে আমিন পারা দিয়া ডাইলে দরবারের সামনে। A few moments later. তো পাইলাম ভাই, আমার লগে নাই কথা নাই। কি বলবো, যাই হোক। তো গাইজ আই এম তো বাক, এভাবেও কি বন্ধু হওয়া যায়? তাহলে আমি কেন এরকম বন্ধু বানাতে পারলাম না? কই গো? আল্লাহর রাস্তা কিছু দেন চাই। বলেন কি? আরে জামাই তুমি? हाँ আরে শ্বশুর বাড়ি চলে আসলাম। ছি। বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।